ওরে ও প্রিয় জন্মভূমি, আর কতকাল রক্ত দেব তোমার বুকেতে। ওরে ও প্রিয় মাতৃভূমি, আর কতকাল রক্ত দেব তোমার বুকেতে। জাতীয়তাবাদ। কবি সাইদ বিলাস। পাহাড়ে ৬ জন নিরীহ মাছ শিকারীকে ওরা গেঁথে দিল ব্রাশ ফায়ারের জালে। ৩ জন মরে গেল অন দ্য স্পটে, আর ৩ জনকে আহত অবস্থায় নিয়ে গেল জলপাই রঙের বুনো বাইসনগুলো। আহত মাছ শিকারীদের যেন শিকার করে নিয়ে যাচ্ছে। বিকেলের স্ন্যাক্স। মনে হচ্ছে গেঁথে নিয়ে গেল আমাকেই, রক্ত মাংস সমেত শিকারীর নির্মম উৎসাহে। গন্তব্য বাঙালি জাতীয়তাবাদের টর্চার সেল। সেখানে স্ন্যাক্সের প্লেটে ওঠার আগে কাঁটা চামচে কুচিয়ে নেওয়া হবে আমার শরীরের মাংস। চামড়া ফুঁড়ে বেরিয়ে আসা রক্তে ম্যারিনেট করে রাখা হবে আমার শরীর। করা বাঙালি জাতীয়তাবাদী আঁচে আমাকে গ্রিল করার আগে শেখানো হবে কেন আমি বাঙালি নই। বাংলাদেশ চিরজীবী হোক স্লোগান দিতে দিতে বাইসনরা শিখিয়ে দেবে আমাকে অধিকার চাওয়ার পরিণাম কি নির্মম আর নিষ্ঠুর হতে পারে। অথচ এই পাহাড়, জুম, দিগন্ত বিস্তৃত প্রকৃতি আমাদের একান্ত আপনার। পাহাড় আমার আত্মার আত্মীয়, আমার ঘর, ঠিকানা, আমার প্রাণ। সে পাহাড়ে দাপিয়ে বেড়ায় জলপাই রাঙা বুনো বাইসন, প্রভুদের নির্দেশে যারা কেড়ে নেয় আমার অধিকার সুচতুর কৌশলে। আমার বুকে ছুরি, কেড়ে নেওয়া ভিটা, গলায় ঠেকানো অস্ত্র, বাইসনের স্ন্যাক্সের প্লেটে সাজানো পাহাড়ি তরুণের কাটা মাথা। কি অনন্য সম্প্রীতি পাহাড়ি বাঙালিতে। বাইসনরা বলে, আমরা তোমাদের ভাই। গলাগলির নজির রেখেছি আমরা। আমরা হাসি মুখে পথ চলি কাঁধে কাঁধ রেখে, আর তা শুনে হাততালি দেয় বুদ্ধিবেশ্যারা। বলে, বাংলাদেশ চিরজীবী হোক। অথচ মাছ শিকার করবার কথা ছিল আমাদের শান্ত সুশীতল বাতাসে আরামে। তোমরা কেড়ে নিয়েছ আমার খাবার, আকর্ণ বিস্তৃত হাসি, আমার ঘর, বাড়ি, সন্তান, প্রিয়তমা, বন্ধু, ভাই বোন, এমনকি আমাকেও জীবন থেকে